অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আপনাকে সব জায়গায় খেলারটা অভ্যাস রাখা উচিত এবং সব জায়গায় কীভাবে অ্যাডাপ্ট করা যায় এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন অনেক বড় বড় প্লেয়ারও টি-20 ফরম্যাটে বিশেষ করে আপ ডাউন করে। তো আমি টিম থেকে যখন আমাকে এই অপরচুনিটি দিয়েছে, আমাকে যখন বলেছে, আমি বলেছি যে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি নিজে থেকেও মেন্টালি রেডি থাকি যে আমাকে যখন যেখানে নামাবে আমি ট্রাই করবো টিমকে ওইভাবে কন্ট্রিবিউট করার জন্য। হ্যাঁ, যেটা হয় টপ অর্ডারে খেললে ইনিংসটা বড় করার সুযোগ থাকে এবং মিডল অর্ডারে বা নিচের দিকে খেলে যেটা বললাম যে ইম্প্যাক্টফুল ইনিংসগুলো যেটা 25, 30, 40, 50 যেগুলো যতটুকু করা যায় এটাই। দেখেন টি-20 ফরম্যাটটা এমনই যে রেগুলার রান হবে না, রেগুলার রান কেউ করেও না, বা খুব কম রেগুলার রান করে, রেগুলার পারফর্ম করে। তো অন অফ হয়, কিন্তু মেক শিওর করতে হবে যে যখনই সেট হয়ে যাব যেন ইনিংসটা বড় হয় অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। মিডল অর্ডারের রোলটা আলাদা থাকে, হয়তো বা মিডল অর্ডার 25, 30, 15, 20 একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে যারা মিডলে খেলে। বাট আমি মনে করি টপ অর্ডার থেকে যারাই যখনই ব্যাটিং করবে টিমের জন্য যতটুকু কন্ট্রিবিউট করা যায়। আমার কাছে মনে হয় যে আপনারা খুব তাড়াতাড়ি একজনকে অনেক উপরে তোলেন, আবার একজনকে অনেক নিচে খুব তাড়াতাড়ি নামান। তো আমার কাছে আমি রিকোয়েস্ট করব ফ্রম প্লেয়ার সাইড যে আপনারাও একটু ধৈর্য নিয়েন। দেখেন লাস্ট একটা বছর ওরা সবাই ভালো পারফর্ম করেছে এবং লাস্ট কয়েকটা সিরিজও ভালো খেলেছে। এই মুহূর্তে আপনি কাকে রেখে কি বিপিএল তো আপনি কাউন্ট করতে পারবেন না, ইন্টারন্যাশনাল খেলা আলাদা, বিপিএল খেলা আলাদা। তো দোয়া করেন যেন ভালো করে, সবাই যেন ভালো করে, তাহলে আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।